আজ আপনাদের বন্ধুরা আপনাদের শর্টস ভিডিও যদি শর্টস ভিডিও যাওয়ার পর 200% ভিউজে থেমে যায়, আটকে যায়, তাহলে আজকে আপনাদের এমন একটি ট্রিক বলবো যেটি অ্যাপ্লাই করার পর আপনার সেই শর্টস ভিডিও কিন্তু শর্টস ফিডসে যাবে। আপনার সেই থেমে যাওয়া, আটকে যাওয়া সেই শর্টস ভিডিও কিন্তু শর্টস ফিডস থেকেও ভিউজ পাবে এবং ইউটিউব সার্চ থেকেও ভিউজ পাবে। বন্ধুরা, আপনাদের ভিডিও যদি থেমে যায়, আটকে যায়, তাহলে এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তার ফলে কিন্তু আপনার সেই শর্টস ভিডিওতে কিন্তু কন্টিনিউস ভিউজ আসতে থাকবে। আপনার ভিডিও কোনোদিন থেমে যাবে না, আপনার ভিডিও কিন্তু কোনোদিনই আটকে যাবে না। প্রথমে আমি একটি শর্টস ভিডিওকে দেখাই, যে শর্টসটি কিন্তু পুরোপুরি আটকে গেছিল, থেমে গেছিল। এই ভিডিওটা 231 দিন আগে আপলোড দিয়েছিলাম। 1556 ভিউজ আসার পর কিন্তু সেই ভিডিওটি কিন্তু পুরোপুরি থেমে গেছিল। কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ভিডিওটা আবার চলা শুরু করে। এবার এখন দেখতে পাচ্ছ ভিডিওটা আবার আপ হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা শর্ট ফিডস থেকে ভিউজ এসছে প্রায় 1.8K, ইউটিউব সার্চ থেকে 1.3K, সাজেস্ট ভিডিও থেকে 158, হ্যাশট্যাগ পেজ থেকে 33, হাউস ফিচার থেকে 18, চ্যানেল পেজ থেকে 4, 41% ভিউজ এসছে কিন্তু এর ইউটিউব সার্চ টার্ম থেকে। কিন্তু বর্তমানে সেটি কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আসছে আর শর্টস ফিডস থেকে ভিউজ আসছে। তার মানে মানুষ সার্চ করে এই ভিডিওটা দেখছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর 7 দিনে কিন্তু ইউটিউব সার্চ 153 ভিউজ, সাজেস্ট ভিডিও থেকে 18, শর্টস ফিডস থেকে 3 এবং বাউন্স ফিচার থেকে 1। যদিও আপনাদের মনে হতে পারে এটা খুব কম, রিয়েল টাইমে কিন্তু 45টা ভিউজ এসেছে, সার্চ থেকে এসেছে 40টা ভিউজ। এখানে কি কি কন্ডিশন করতে হবে যার ফলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ইউটিউব সার্চ টার্মস থেকেও কন্টিনিউ ভিউজ আসবে। আর এখানে দেখতে পাচ্ছেন শর্টস ফিডস থেকেও ভিউজ এসছে। ভিডিওটি কিন্তু পুরোপুরি আটকে গেছিল, থেমে গেছিল। এই জিনিসটা অ্যাপ্লাই করার পরে কিন্তু আমার ভিডিও কিন্তু পুরোপুরি থেমে গেছিল, আটকে গেছিল, আবার কিন্তু সেটা ভিউজ আসতে শুরু করেছে। এর জন্য প্রথমেই আপনার সেই ভিডিওটি রিচ সেকশনে চলে যাবেন। পর আপনারা দেখতে পাবেন ইউটিউব সার্চ টার্ম। ইউটিউব সার্চ টার্মে আপনাদের ক্লিক করতে হবে। এখানে বেশ কিছু আপনারা ইউটিউব সার্চ টার্ম দেখতে পাবেন বা কিওয়ার্ড দেখতে পাবেন বা ট্যাগ দেখতে পাবেন। এই ইউটিউব সার্চ টার্ম ধরেই কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওতে এসছে। এরপর করতে হবে এই সমস্ত কিওয়ার্ডগুলি আপনাদের নোট করে নিতে হবে। আর এখানে যে লাস্ট 48 আওয়ার্স এর উপর আপনি যখন ক্লিক করবেন এখানে অনেকগুলো কিওয়ার্ড আপনি পাবেন। আর এগুলো সার্চ করে কিন্তু আপনার ভিডিওতে মানুষ এসছে। প্রথমে হচ্ছে হ্যালো শব্দের বাংলা অর্থ কি, বাংলা হ্যালো, হ্যালো হ্যালো বাংলা তো কি হ্যালো, প্রত্যেকটি কিন্তু আপনার খাতায় নোট করে নিতে হবে আপনাকে। এরপর আপনাদের যেটা করতে হবে, প্রত্যেকটি নিজের শর্টস ভিডিও ডেসক্রিপশনে পেস্ট করতে থাকুন। এগুলো যখনই আপনার শর্টস ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করবেন, থেমে থাকা ভিডিও, আটকে থাকা ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। আর ভিউজটা আসবে সম্পূর্ণ ইউটিউব সার্চ থেকে। আর সার্চ থেকে কারা দেখছে? যারা আপনার মতো ভিডিও দেখতে পছন্দ করে। বন্ধুরা, সার্চ থেকে ভিউজ আসা মানে কি? সেই ধরনের অডিয়েন্স আপনার ভিডিও দেখছে যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে, যাদের এই ধরনের ভিডিওর প্রয়োজন আছে, তাই কিন্তু আপনার ভিডিও দেখছে। অবশ্যই তারা কিন্তু আপনার ভিডিও ফুল দেখছে। তার ফলে কিন্তু আপনার শর্টসের অডিয়েন্স রিটেনশন যদি ডাউনও থাকে, তাহলে এরা বারবার দেখার ফলে আপনার শর্টসের অডিয়েন্স রিটেনশন কিন্তু বেড়ে যাবে। আর যখনই আপনার ভিডিওতে এই সার্চ থেকে বারবার ভিউজ আসতে থাকবে, এর ফলে আপনার অডিয়েন্স রিটেনশন যখনই হাই হয়ে যাবে, ইউটিউব কিন্তু আপনার ভিডিওটি শর্টস ফিডসে পাঠিয়ে দেবে। আপনার ভিডিওটি যখনই শর্টস ফিডসে যাবে কিন্তু সেখানে 1000, 2000, 5000, 10000 ভিউজ আবার আসতে শুরু করে দেবে। ধরো এই সমস্ত কিওয়ার্ড লাগাবার ফলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু যেরকম ইউটিউব সার্চ থেকেও ভিউজ আসতে থাকবে এবং শর্টস ফিডস থেকেও কিন্তু অনবরত ভিউজ আসতে থাকবে। আর এর ফলে কিন্তু আপনার ভিডিও কোনোদিন থেমে যাবে না, আটকে যাবে না। বন্ধুরা, এবার আপনাদেরকে ডেসক্রিপশনে কিভাবে এই সমস্ত ইউটিউব সার্চ টার্মগুলি বা কিওয়ার্ডগুলি কিভাবে লাগাবেন প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের সেই ভিডিওটির ওপরে সেই ভিডিওটির যে ডেসক্রিপশন আছে এখানে এসে জাস্ট আমাদেরকে পেস্ট করে দিতে হবে। তারপর এখানে লিখে দিতে হবে অবশ্যই ইউর কোয়ারিজ। এটা অবশ্যই আপনারা দেবেন, না হলে কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু মেটা ডেটা স্প্যাম চলে আসবে। অবশ্যই আপনার ট্যাগ সেকশনে এই যে কিওয়ার্ডগুলি যে এগুলো জাস্ট কপি করবেন, করার পর সোজা আপনাদের ট্যাগ সেকশনে চলে আসবেন, ট্যাগেও পেস্ট করতে থাকবেন। এসে জাস্ট এই কিওয়ার্ডগুলো বসিয়ে দেবেন, একটা কমা পেস্ট করবেন, আর বন্ধুরা এর সাথে সাথে আপনার কিন্তু ট্যাগও কমপ্লিট হয়ে গেল। এরপর জাস্ট আপনাদেরকে সেভ করে দিতে হবে। তো আপনারা বুঝতে পারলেন আপনাদের ভিডিওতে কিভাবে এই ধরনের কিওয়ার্ড অ্যাড করবেন। আর বন্ধুরা, তারপরেই আপনারা দেখতে পাবেন আপনার সেই শর্ট ভিডিওতে কিন্তু আস্তে আস্তে ভিউজ আসতে থাকবে, ইউটিউব সার্চ থেকেও ভিউজ আসতে থাকবে এবং তার সাথে সাথে আপনার শর্ট ফিড থেকেও ভিউজ আসা শুরু হয়ে যাবে। আর বন্ধুরা, যখনই আপনার ইউটিউব সার্চ থেকে ভিউজ আসতে শুরু করবে, অডিয়েন্স রিটেনশন যখনই হাই হয়ে যাবে, আর ইউটিউব আপনার ভিডিওকে শর্টস ফিডসে পাঠিয়ে দেবে। আপনার কন্টেন্টটি যদি ভালো হয়ে থাকে, আপনার ভিডিওটি যদি ভালো হয়ে থাকে, আপনার ভিডিওতে কিন্তু 2-10 মিনিটের ভিতরে কিন্তু 20-30 হাজার ভিউজ এসে যাবে। আপনার ভিডিওটি কিন্তু ভাইরালও হয়ে যেতে পারে। তো আশা করি আপনার প্রসেসটি বুঝতে পারলেন। কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন।
ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। বন্ধুরা আপনাদের কোনো মতামত, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জানাবেন। টেলিগ্রামের লিঙ্কটি আমার ডেসক্রিপশনে দেওয়া রইল। এই ধরনের ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, টেক কেয়ার।